গত 23 জুলাই নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুরে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ যায় একই পরিবারের 4 জন সহ 8 জনের। এমন মর্মান্তিক ঘটনার পর দাবি উঠেছে মহাসড়কটি 4 লেনে উন্নীত করার। কর্তৃপক্ষ জানায় উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রতিদিন অন্তত 5,000-এর বেশি যানবাহন চলাচল করে মহাসড়কটিতে। তবে 24 ফুট চওড়া এই মহাসড়কে ধারণ ক্ষমতার বেশি যানবাহন চলাচল করায় ঘটছে দুর্ঘটনা। প্রত্যেক মাসে দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট 2-1টা করে হচ্ছে। এই রাস্তাটা যদি প্রশস্ত করা যায় তাহলে আর এই অ্যাক্সিডেন্টগুলো আর হতো না। রাস্তায় 9টা বাঁক আছে, এই 9টা বাঁকগুলো যদি সোজাকরণ করা যেত তাহলে এত দুর্ঘটনা ঘটতো না। যে হাইওয়ে পুলিশের টহলটা বাড়ানোর জন্য এবং যে আঁকাবাঁকা আছে এই রাস্তাটা প্রশস্ত হলে এই দুর্ঘটনা কমবে। 2014 সালে এই মহাসড়কে 37 জন সহ বিভিন্ন সময় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির পাশাপাশি সুপারিশ দিলেও তা বাস্তবায়ন হয়নি। অতিরিক্ত গাড়ির চাপ, কম চওড়া রাস্তা ও বেপরোয়া গাড়ি চালককে দুর্ঘটনার কারণ হিসেবে বলছে হাইওয়ে পুলিশ। গাড়ি ঘোড়া তো প্রচুর চলে। নাটোর এই 5-7 জেলার গাড়ি এদিক দিয়ে চলাচল করে, যার কারণে এই গাড়িতে প্রচুর চাপ আছে এই রাস্তায়। সম্মিলিতভাবে আমরা চেষ্টা করি যাতে এই রোডটাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা যায় এবং রাস্তায় দুর্ঘটনাটা রোধ করা যায়। তবে সড়ক ও জনপথ বিভাগ জানায় বনপাড়া হাটিকুমরুল মহাসড়কটি ওয়েস্টার্ন ইকোনমিক করিডোরের আওতায় 4 লেনে উন্নীত করতে নেওয়া হয়েছে প্রকল্প। সেই সঙ্গে দুপাশে থাকবে সার্ভিস লেনও। বর্তমান প্রেক্ষাপটে সড়কটির যে বর্তমান প্রশস্ততা সেটা একটু হলো যে বর্তমান ট্রাফিক বিশৃঙ্খলা অপ্রশস্ত, এই জন্য সরকার এটি 4 লেনে উন্নীতকরণের পরিকল্পনা গ্রহণ করেছে। মেনলি আমরা যতটুকু জানি যে ওয়েস্টার্ন করিডোর প্রজেক্টের আওতায় এটি বাস্তবায়িত হবে ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে। 1998 সালে 337 কোটি টাকা ব্যয়ে বনপাড়া থেকে হাটিকুমরুল 55 কিলোমিটারের দীর্ঘ 2 লেনের গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি নির্মাণ করা হয়। দেশের প্রথম এই টোল মহাসড়কটিতে ছোট যানবাহন চলাচলে আলাদা লেনও তৈরি করা হয়। মাহবুব হোসেন, এখন নাটোর।